নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো, তো প্লিজ সবাই সাথে থাকুন। গতকালকে উচ্ছে তুললাম, তখনও গাছ ভালো ছিল। এই গাছটা দেখো হঠাৎ করে মরে গেছে। কত উচ্ছে, গাছটা মরে গেছে। তা এই যে থাক না, ঝামলা তো লাগবে। এই একটা উচ্ছে, গাছের উচ্ছেগুলো নিয়ে নি, কতগুলো উচ্ছে। কি করে ডোকটা মরে গেল কি জানি। এতেই কি এটা ছিল? হ্যাঁ তো। তো কচি কচি পুঁই শাক বেরিয়েছে, আর মানে কয়েকটা পাতা তুলবো। আগের দিন কিছুটা তুলেছিলাম, আর আজকে কিছুটা তুলবো। এই ডোগের দিককার পাতাগুলো নেব, আগাটা ভাঙবো না, শুধু পাতাই ছিঁড়ে নেব। আর গোল পাতা না, লম্বা পাতা পুঁই শাক। এইগুলো গোলছে গোলছে একটা পাতা হয়, সেরকম না। আগের দিনের কিছুটা তোলা আছে, আর আর একটা আলু কেটে দেওয়া হয়ে যাবে, আর লাগবে না। পুঁই শাকের পাতা তুলেছে, আর আগের দিন কিছু তোলা ছিল। এখন প্রিয়াঙ্কা কুচ্ছে, আর আমি মাছগুলো কেটে নেব। চিংড়ি মাছ, আর এটা হচ্ছে আইলা মাছ, কাজল গৌরী, আর কি কি বলে, কে যে কি নাম বলে কে জানে, আমি তো আইলা বলি। মাছগুলো কেটে নি। চিংড়িগুলো একটু বড় আছে, কিন্তু এই মাছগুলো একটু বড় হলে ভালো। পেঁপে গাছে ফুল দেখো, কোনো পেঁপে নেই। কি সুন্দর হয়েছে। অতিরিক্ত ফুল হয়েছে, কিন্তু কোনো পেঁপে হচ্ছে না। এবার এগুলো কেটে নেব, কুশিগুলো এবার ভালোভাবে কেটে নেব। আঁচড়ে ফেলে দে। এই মাছগুলো বড় না নিয়ে আসলে কোটা খুব সমস্যা। এইগুলো থাকলে এর ভিতরে মশলাপাতি কিছু ঢোকে না, আর ছোট হলে এগুলো কাটতে গেলে হাত কেটে যায়। যখন খেতে তো হবে, তা অনেক কষ্ট করে তুলছি এগুলো।
ঘর বেঁধেছিলাম 3 জন মানুষ থাকার জন্য। তো আস্তে আস্তে এখন যে বাড়ির সদস্য কতজন হয়ে গেছিল, এই যে এখানে বসে মাছ কুটছি, চিংড়ি মাছ কুটছি, এতক্ষণ হাই হাই করতে হতো। 3টে মুরগি ছিল, ওরা ছুটে ছুটে আসতো ওই খোসা মাছের নাড়িগুলো খাওয়ার জন্য। এধারে ছুটতো ওধারে ছুটতো, সব মানে সারাক্ষণ চোখের সামনে দেখতে হতাম। তো ওই 3 জনকে একদিনেই মানে শিয়ালে না বেজিতে মেরে দিল কি জানি না। তার জন্য প্রিয়াঙ্কা তো সারাদিন মন খারাপ। আর যেন বাড়িটা যেন কেমন খাকা করছে, একদম ফাঁকা হয়ে গেছে। ওরা চারিদিকে যেন বিলবিল করে বেড়াতো। সত্যিকার ওদেরকে তো কোনোদিন বাঁধতাম না বা আটকে রাখতাম না, খাবার দিতাম আর ওরা নিজেদের মতো ঘুরতো। কিন্তু ওই দিন যে এমন বিপদ হবে আমরাও ভেবে উঠতে পারিনি। 2টো সাদা একটা কালো। আমরা দুপুরবেলা এখানে 3টে পর্যন্ত মানে আধা ঘন্টা হয়েছে ঘরে গেছে। বৃষ্টি এসছে বলে 3টে বাজে বৃষ্টি এসছে, আমরা ঘরে গেছি। আধা ঘন্টা পরে ও এখানে এসছে কি করতে, জামা কাপড় মেলতে, এসে দেখছে একটা মরে পড়ে আছে। তখন ও দেখেছিল কিনা কি জানি আর 2টো। তারপরে সন্ধ্যেবেলার দিকে আর একটু সন্ধ্যের দিকে আর 2টো কেউ দেখতে পেলাম না। কিন্তু ওরা বেশিরভাগ খাটের ওপরেই থাকতো ছাগলের পাশে। তা চলে গেছে 3 জনেই। তারপরে আর পুষবো না মুরগি, আর পুষবো না। এখন তো রাজা রানীর নিয়েও ভয় হয় মাঝে মাঝে। একবার রানীকে ধরেছিল, তাও ছাড়িয়ে আনা গেছিল। আর অনেক শখ করে 2জন মিলে আমি আর আয়ুষ পছন্দ করে কালার দেখে কেনা। সেই ছোটবেলাতে ছোট্ট ছোট্ট হাতে আয়ুষ দানা খাওয়ানো, আমি জল দেওয়া, রোদ আসলে আমরা রোদে ওইখানে নিচে ভিডিও করতাম, ওদের ছায়ায় তুলে দেওয়া, ওদের সময় মতো খাবার জল দিয়ে দিয়ে। প্রথমে একটা কুকুরে ধরলো, তারপরে একটা কাগে নিয়ে গেল, এই করে করে লাস্টে মরে গিয়ে গিয়ে 2টো বাঁচলো। এত আফসোস হচ্ছে সত্যি, মানে বলে একটা দেশি মুরগি, মানে ওই সাদা যেগুলো আমরা কিনেছিলাম, আর একটা তো দেশি মুরগি। কালকে আমি মানে জামা প্যান্ট মেলা ছিল, জামা প্যান্টটা দেখতে এসে এখানে আমি যখন দেখছি রে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তা আমার জন্য যে কেমন একটা লাগছে। আমি ভেবেছি কি বেঁচে আছে, হয়তো কিছুটা ধরেছে, তুলে দেখি মরে গেছে। দিয়ে আয়ুষ ছিল কম্পিউটারে, এসে শুনে আয়ুষের তো মন একদম খারাপ, বলছে যে কি হবে কি হবে। তারপরে এই 2টো আজ সকালবেলা হাত দিলাম, রাতেই পাওয়া যাচ্ছিল। আমি ঘরে রাতেই খুঁজছিলাম। আমি একটা আশায় ছিলাম কি যে ওই পিছনে কাঠ ঝাপানো, ও তলায় তলায় হয়তো থেকে গেছে, থাকে ওরকম, সকালবেলা হয়তো বেরিয়ে আসবে। মুরগি এমনি দেশি মুরগি বা ওরকম ধরনের মোরগ জাতীয় মুরগিরা তো গাছেও থেকে যায় রাতে। তা এমন হবে সত্যিকারে ভেবে উঠতে পারি। একসঙ্গেই সব ধরে নিয়ে গেছে। হ্যাঁ, একটা হয়তো নিয়ে যেতে পারিনি, এক জায়গায় ছিল ছোট ছোট, তো এক জায়গায় বসেছিল, পড়ে ছিল। একটা তো সকালে গিয়ে দেখলাম মাঠে পড়ে আছে, আর একটা শুধু পালক টালক জলা করা মানে খেয়েছে ছিঁড়ে গুঁড়ে এরকম। আমি আর কিছু কিছু শখ করে পুষবো না। কেউ কোনো শখের জিনিস যখন এভাবে মরে যায় বা কিছুতে মেরে দেয়, মরে যাওয়ার তো কোনো কারণ নেই, কোনো রোগ নেই, ব্যাধি নেই, তাদের জন্য খাবার দাবার সব আছে। গম দিয়েছে, আমি এনেছি, ওরা এখন বড় হচ্ছে, ওরা খাবে। সকালবেলা 1 মুঠো, বিকেলবেলা 1 মুঠো, আরো খুঁটে খুঁটে যা খায়। এবারে যেভাবে মরে যাবে সত্যিকারে আশা করিনি। কালকে একটা মরে গেছিল, তাও যেন ঠিক ছিল। আজকে যখন দেখছি 3টেই খাঁকা করছে একদম, মানে আমরা এখানে ভিডিও করি এই আশেপাশে পুরো ঘরে, তো সে যেন মনে হচ্ছে কি একটা মিসিং, কিছু নেই এমন মনে হচ্ছে। এই একটু পালক পড়ে আছে এই রাস্তার উপরে 2টো, এই দিক দিয়ে নিয়ে মনে হয় চলে গিয়েছিল। বর্ষাকাল, চারিদিকে যেহেতু বড় বড় ঘাস হয়ে গিয়েছে রাস্তার পাশে, দেখুন। আর এর মধ্যে বেজি ঢুকে থাকলে, শিয়াল ঢুকে থাকলে কিছু দেখা যাবে না। আর এগুলো ছোট ছোট মুরগি তো, আর এগুলো খুব ছোট ছোট মুরগি, চারিদিকে ঘুরে ঘুরে খায়। আর এই ঘাসের মধ্যে এসে গেলে তখন তোরা বুঝতে পারে না। আর কালকের ওই সময় ভালোই বৃষ্টি একটা হয়েছিল, মেঘ করে এসে অন্ধকার হয়েছিল, তো তখন মনে হয় কিছুতে ধরে নিয়েছে, আমরাও দেখতে পাইনি, ঘরের মধ্যে ছিলাম, ক্ষতিটা হয়ে গিয়েছে। চারিদিকে বড় বড় ঘাস হয়ে গিয়েছে, যেহেতু আর কিছু দেখা যায় না কিছু থাকলে এর মধ্যে। এখানে দেখো এই বেড়ার পাশে এই পালক পড়ে আছে, মানে ছিঁড়ে এই যে জাল ছেঁড়া এখানে থেকে নিয়ে বেরিয়ে গিয়েছে মনে হচ্ছে। বৃষ্টির সময় হয়তো শিয়াল টিয়াল বেরিয়েছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, উনুনে ভাত বসিয়ে দেবো। আর ওদিকে সবজি কাটা চলছে।
আলু পেঁয়াজ সব ধুয়ে আর এই জল দিয়ে এনেছি, এবারে তরকারির জন্য এগুলো কেটে নেব। বর্ষাকালে উনুন জ্বালানো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। চারটে তরকারি না? প্রিয়াঙ্কা, দেখ ওইদিকে কতগুলো স্কুল বাচ্চা ওই বড় রাস্তায় এসে বসে আছে। স্কুল একদিকে, ওরা একদিকে। আজের মুড নেই স্কুল করার, স্কুল কাট মেরেছে। মাছগুলো লবণ হলুদ মাখাবো, ভাত প্রায় হয়ে গেছে, মাখিয়ে নিয়ে আর ভাতের ফ্যান ঝাড়বো। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। সারাক্ষণ রোদ হবে না, বৃষ্টি হবে না, বৃষ্টি হলে ছিচির করে হবে আর মুখ পোড়া গরম। কি ওয়েদার কি জানি, বর্ষাকাল ঝমঝম করে বৃষ্টি হবে আর মাঝে মাঝে রোদ বেরোবে, এটাই তো হওয়া উচিত। মাছ ভাজার তেলে ভেজে নেব। আমার কাজ বাজ সব শেষ, এবার আমি খালি দর্শক, ওই জন্য আরামসে হারান দেবো। দর্শক পা ছড়িয়ে বসেছে একদম। দর্শক হওয়া খুব কঠিন, সবার বিচার করতে হয়। চিংড়িটা ওই 1 মিনিট মতো ভেজে নেবো, বেশি ভাজলে আবার স্বাদ গন্ধ কিছু থাকে। চিংড়ির তরকারিটা আগে রান্না করে নেব। পেঁয়াজ, মাছের ঝোলটা আগে রান্না করে নেব। চেরা কাঁচা লঙ্কা, আলু, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, জল দিয়ে দেবো। ধনে গুঁড়ো, ধনে পাতা, টমেটোর অভাব শুরু হয়ে গেছে। গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো। এ মা, আমি একটু বড়ি দিতে বলবো, ভুলে গেছি। হ্যাঁ, মাছ আলু যখন ভাজছিলাম একবার মনে পড়েছিল, গল্প করতে করতে ভুলে গেলাম। আমরা সেই গল্প করতে বড়ি দিয়ে একটু মাছের ঝোল করলে ভালো হতো। অনেকদিন খাওয়া হয় না, মানে একটু সরে যায়। সেই যে বাপির গ্যাস হলো, তারপর তার বড়ি খাওয়াটা সেই বড়ি খাওয়া বন্ধ করো। চিচিঙ্গের তরকারিটা রান্না করব। কালো জিরে, আলু,
আলুটা হাফ ভাজা হয়েছে, এবারে নুন দিলে আর অসুবিধা হবে না। প্রথমেই নুন দিলে জল ছেড়ে দেয়, তখন আলু কড়ার গায়ে ধরে ধরে নেয়। আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, এবার চিচিঙ্গি দিয়ে আরো ভাজবো। সবশেষে আমার আবার একটু লবণ দিয়ে দেবো চিচিঙ্গের জন্য, আর দেবো একটু জিরে গুঁড়ো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে চিচিঙ্গের জলটা বেরিয়ে যাবে, গেলে জলটা মেরে ভেজে নেবো, না হলে চিচিঙ্গের একটা হেলেন গন্ধ থাকে। চিচিঙ্গে আলুটা ভেজে নিয়েছি ভালোভাবে, এবার ঝোলে চাপিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আর ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ধনে গুঁড়ো, মাছের ডিমের বড়া বানাবো, পেঁয়াজ আর লঙ্কার কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করা। বেসন, বেসন না দিলে মাছের ডিমের বড়া বেশি শক্ত হয়ে যায়। ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। চিচিঙ্গে আলু চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে, কিন্তু এবার নামিয়ে নিয়ে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। বড়াগুলো ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছের ডিমের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পুঁই শাকের পাতাটা ভেজে নেব। রসুন, পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা, আলু। পুঁই শাকের পাতা ভাজা হয়ে গেছে, আর একটু মাছের ডিম, প্রিয়াঙ্কা ভাজা খেতে ভালোবাসে তাই একটু ভেজে নিলাম। আয়ুষের বাবা গেছে আয়ুষকে আনতে, ওই যে ফিরছে। আয়ুষ এসো। আয়ুষের গাড়ি চড়া বন্ধ নেই, একজনের গাড়ি চড়া বন্ধ হয়েছে, আমি খুব খুশি। আয়ুষ একজনের গাড়ি চড়া বন্ধ হয়েছে, কিন্তু আমার বাবুর গাড়ি চড়া বন্ধ হয়নি। ঠিক ঠেলে ঠেলে আনতেছে গাড়িতে করে, তাও তো বাপি, তাই না? বাপি বলেই আনছে। তুই না, আমি
আমার ডিম ভাজা। শুধু পুঁই শাকটা ওর সঙ্গে ডিম ভাজা তো 3টে যে খেলি। এটা মাছ ডিম ভাজা। আমি টেস্ট করছি। ও ওই ঝোল খাবে? মাছের ডিম তুই খাবি? আমাদের এইগুলো দিয়েই তো খাওয়া হয়ে যাবে আমার। হয়ে যাবে বললে হবে? ঝোল তরকারি তো খাইতে হবে। শুকনো শুকনো সব খায় নাকি? ভালো লেগেছে, খুব ভালো আয়ুষ? লেগেছে। কটা আইটেম হয়েছে দেখেছো? কটা রান্না? 2 3 4 5 6টা 5টা 6টা 5। ভাত ধরে 6টা। ভাতটাও নিতে হবে কি? ভাত তো একটা আইটেম বলো। কেন এগুলো তুমি শুধু কেন চিবে? শাক ভাজা শুধু খাও না? মাছের ডিম ভাজাটা কি ভালো হয়েছে। আমি একটাই তরকারি খাবো আজকে, বেশি খাবো না। তরকারি ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আমি এই যে আমার এত ভালো হয়েছে পোশাকটা। আমার মা এই মাছের ডিমের বড়া আর কুচো চিংড়ির বড়া হেভি পুঁই শাক বানায়। শুধু করেছে না ডিম দিয়েছে? শুধু পুঁই শাক তেলের উপর দেওয়া নাকি? খাচ্ছে আর জিজ্ঞেস করতেছি নাকি? পুঁই শাকের পাতা এই শুধু ওই ডগার অংশটা চিংড়ি মাছ দিয়ে ভাজা আরো সেই লাগে। বড়ার টেস্ট আর মানে বেশি। তো বিরাট আইটেম করেছে দেখেছি আমি। আজকে আয়ুষ ছিল না বলে আমি আর ভাজার সময় আসিনি। তারপরে আমি আয়ুষ ছিলাম, আসার পর আমি সেদিন খাচ্ছি না। আর এমনি গরমের সময় যেই মাছের ডিম খেলে খালি জল পিপাসা লাগে। এই ফাঁকে তো জল তো খাওয়া হবে। আয়ুষের বড়া ক নম্বর? বিকালে কাসুন্দির সঙ্গে খাবো। আচ্ছা খাবে। এখন ক নম্বর চলছে? 5 নাম্বার এটা। কটা বড়া খাচ্ছে? 5 নাম্বার। আমি মাঝখানটা গুনেছি। না 4 নম্বর। 4টে খাওয়া যাচ্ছে? এরও 4 নম্বর। ওরও 4 নম্বর। এর মনে হয় 5 নম্বর। 4 নাম্বার। আসার আগে একটা খেয়েছে। রেশারেশি হচ্ছে? আমরা ভাজা পকোড়া হলে আমি যে কটা খাই আয়ুষ সে কটা খাই। মনে নাকি ভাজার সময় কান্নাটা আসেনি? না আজের আসেনি, আজের আসেনি। আয়ুষ এত রকম আইটেম হয়েছে কিন্তু আমি খাচ্ছি একটা। এই মাছের ঝোল কিন্তু খেতে পারো কালো জিরে আর কাঁচা লঙ্কা শুধু। এটা খাচ্ছে না কেন? তুই এই মাছ একটা নিবি না? নে নাকি পরে? চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছ তো বিরাট টেস্ট হয়েছে। চিচিঙ্গের তরকারি ভালো হবে। চিংড়িটা আমি এটা আমি কেটেছি না। ফার্স্ট খাচ্ছি, এটা তুমি লাস্ট খাবে। মানে বরাবর হয়ে যাবে। ওই দিক তো খেয়ে খেয়ে আসবে, আমি বলবো কেমন হয়েছে। চলো আয়ুষ ওই তরকারি খাবে না আয়ুষ? না আজ শুধু চিচিঙ্গের ঝোল তো খাচ্ছে আয়ুষ। আর একজন ডিম ভাজা আর 2জন চিচিঙ্গের ঝোল। আরগুলো আমার কি হবে? সব আমার জন্য। এই মাছটা বিরাট টেস্ট। বাপির কথা এটা বিরাট টেস্ট। মারাত্মক টেস্ট। ওই মাছ আমি 1 পিস খেতে পারি। নেও। এতগুলো কি হবে তাহলে? কখন হবে? চিংড়ি একদম মিষ্টি মিষ্টি লাগে না? হেভি লাগে খেতে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।